হ্যালো এভরিওয়ান, আমি সুমন। আমার চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি শেয়ার করতে। কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি সব শেয়ার করব। তবে এখন যে পরিস্থিতি আসামের, এখানে যে জুবিনদার সমাধিস্থলটা, ওখানে সবাই এসে একবার ওনার সাথে দর্শন করে যাচ্ছে ওনার সমাধিস্থল। সত্যি খুব মনটা কষ্ট হয় ওনার কথা ভাবলে, কীভাবে মানুষটা মানে আমাদের মধ্যে নেই। আসামের একটা বড় লস্ট হয়েছে যাই বলো, তো ওইটা খুবই কষ্টর জিনিস। তারপরে আস্তে আস্তে আমরা পেরিয়ে এসেছি অনেকটা রাস্তা। এবার আমরা ব্রেকফাস্ট করতে এসেছি রাস্তার সাইডে। ওই তেজপুর, নগাঁও তেজপুর যাওয়ার যে রাস্তাটা, ওখানেই এরকম ছোট ছোট বাঁশের ঘর বানিয়ে সবাই খাওয়ার, মানে ওখানে খাওয়ার দাওয়ার পাওয়া যায়, পাহাড়িরাই বানায়। তো ওদের হাতের খাবার কিন্তু খুবই টেস্ট। আমরা সিম্পল খাবারই নিয়েছিলাম, পরোটা, একটু অমলেট আর একটা মটরের তরকারি। তো খেয়ে খুবই ভালো লেগেছে। এবার খাওয়ার পর আবার বেরিয়ে পড়েছিলাম। এবার আমরা নগাঁওতে মৃত্যুঞ্জয় মন্দিরটা দর্শন করে তারপরে বেরোবো। এখানে পুজো হচ্ছিল, ষষ্ঠীর পুজো। আমরা যেদিন বেরিয়েছি সেদিন ষষ্ঠী ছিল। তো যাই হোক, ষষ্ঠীর পুজোর কিছুটা আমরা মানে মাকে দর্শন করে একটু ষষ্ঠীর আনন্দ নিয়েছি। ওখানে অনেকক্ষণ বসেছিলাম, প্রসাদ খেয়েছি সবাই মিলে। তারপরে মন্দিরে গিয়ে একটু দর্শন করে যাব। আর আমার এটা সেকেন্ড টাইম মৃত্যুঞ্জয় মন্দিরে আসা। কিন্তু আমার বান্ধবী আর ওর, আমার হাজব্যান্ডের বন্ধু, ওরা তো আর সবসময় আসতে পারবে না, ওরা কলকাতায় থাকে। ওর জন্যই বছরে একবার আমরা থাকি বলেই ওরা আসে এখানে, একটু ঘুরে যায়। কেন এখানকার জায়গা এত সুন্দর শুনেছে। তো ওরা বলে এই ফাঁকে তোদের সাথেও দেখা হয়ে যাবে আর একসাথে ঘোরা হয়ে যাবে। তাই, আর সত্যি ওদের এত ভালো লেগেছে, আমাকে বলছিল যে এটা যদি না দেখতাম অনেক বড় জিনিস একটা মিস করতাম। সত্যি এত সুন্দর মৃত্যুঞ্জয় মন্দির। এমনিতেও এটা ওয়ার্ল্ড ফেমাস, ওয়ার্ল্ডের সব থেকে লার্জেস্ট শিব মন্দির, যেটা শিবলিঙ্গ আছে, ওইটাই সবাই বলে। এবার মন্দির থেকে বাইরে বেরিয়ে একটু সবাই আখের রস খেলাম। অনেকটাই রোদের তেজ ছিল, ভালোই গরম পড়েছিল সেদিন। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়ছি তেজপুরে। ইচ্ছা আছে লাঞ্চ করব, লাঞ্চ করে তারপরে আমরা যাব। তোমরা কি সবাই রামধনু দেখতে পারলে? খুব সুন্দর, যেতে যেতে দেখছি রামধনু। রাস্তাটাও পুরো ক্লিন থাকে, তো অনেকই ভালো লাগে। কীভাবে যে সময়টা কেটে যায় ওইটা আমরা কেউ বুঝতে পারিনি। এত সুন্দর নেচার, চারিদিকে পাহাড়, তারপরে যদি রামধনু দেখা যায় সত্যি একটা আলাদাই ফিল। এবার আমরা মেন যেখানে যাচ্ছি সেখানে চলে এসেছি। তোমরা সবাই দেখছো এখানে কি লেখা আছে। হ্যাঁ, এবার পুজোতে আমরা অরুণাচলে ঘুরবো, সবারই প্ল্যান ছিল। আর এই প্ল্যানটা, এই যে এখন আমরা ঘুরছি, ঘুরতে ঘুরতে আবার নেক্সট ইয়ার কোথায় যাব সেই প্ল্যানটাও আমাদের হয়ে যায়। তো আগের বছর আমরা মেঘালয়ে ঘুরতে গেছিলাম, যারা যারা আমাদের ব্লগ দেখেছো তারা নিশ্চয়ই জানো। তো এবছর আমরা অরুণাচলে এসেছি। আর ফার্স্ট ডে আমরা রাতে কোথায় স্টে করেছি সব জানাবো নেক্সট ব্লগে। আজকে তাহলে আসি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগটি পুরো দেখার জন্য। আর সবাইকে পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই। আমি তো এবার পুজো আনন্দ নিতে পারছি না, কিন্তু তোমরা সবাই খুব ভালোভাবে পুজো কাটাও, ফ্যামিলির সাথে আনন্দ করো, মজা করো। আর আমরাও আমাদের বন্ধুদের সাথে খুব মজা করছি, আনন্দেই আছি। আর সবাইকে কেমন লাগলো আমার ব্লগটা সবাই জানিও। নমস্কার।